থাই ম্যাসাজ 30 ওকে ওকে ইয়া গুড এই হচ্ছে সেই বিখ্যাত প্যাটং বিচ বাংলা রোড প্যান্ট পরতে একটা করে প্যান্ট দিয়েছে এই যে এই সবাই ওরে বাবা সে হাই রাত এখন প্রায় 9:30 আর এতক্ষণে আমরা ফিফি আইল্যান্ড থেকে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর এদিকে পিনাকি একটু এক্সারসাইজ করে নিচ্ছে কারণ সারাদিনে যা ক্লান্তি গেছে আমাদের আজকে স্নরকেলিং অত ঘোরা অত জার্কিং তো পিনাকি একটু শরীরটা চাঙ্গা করে নিচ্ছে কিন্তু আর একটু চাঙ্গা করে নিতে আমরা কোথায় যাচ্ছি ব্যাংকক থাইল্যান্ডে এসছি ফুকেটে আর মাসাজ করার পর তার কি কোনো হয় রৌনক তাই আমি রৌনক আর এখন পিনাকি ফ্রেশ হয়ে রেডি হয়ে একেবারে নতুন জামা কাপড় পরে যাচ্ছি এখন ফুকেটের বিখ্যাত নাইট লাইফ বাংলা রোডে নাইট লাইফ তো তোমাদের দেখাবোই তবে তারও আগে দেখাবো হচ্ছে একটু থাই স্পা মানে এখানে থাই স্পা তোমরা কেমন রেটে পাবে বা কোথায় ভালো হয় মানে বুঝতে পেরেছো তো মানে সমস্ত কিছু কিন্তু থাকবে আজকে আমি জানি না যে আজকে আমাদের সাথে কী হতে চলেছে কারণ আমরা একেবারে নতুন কোন দোকানটা সব থেকে ভালো সেটাও জানি না যেটা রাস্তায় পাবো যেটা মনে হবে যে এইটার থেকে ভালো আর কিছু হয় না বা যেটা দেখবো রেটটা একটু কম সেটা যাব চলো আজ খেলা হবে আমাদের এই হোটেল বানলামাই রিসর্টকে সন্ধ্যাবেলা কত সুন্দর লাগে আমি তোমার দেখাচ্ছি দেখো এই জায়গাটা হচ্ছে রিসেপশন এরিয়া এত বড় একটা এরিয়া এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো ঠিক আছে আবার এই দিকটা যেহেতু পুল এরিয়াটা রাত্রিবেলা তো বেশ দারুণ লাগে দেখতে দেখো এখান থেকে মানে খুব ভালো একটা রিসর্ট একেবারে প্যাটং বিচের সামনেই এই দেখো দারুণ দেখতে লাগে দারুণ তো তোমরা কিন্তু চাইলে যারা একটু লাক্সারিভাবে থাইল্যান্ড ট্রিপ করতে চাইছো বা ফুকেট পাটায়া ট্রিপ করতে চাইছো বা ফুকেটে আসছো তারা কিন্তু এই রিসর্টটা কিন্তু মাস্ট ট্রাই আমি খুব ভালো রিভিউ পেয়েছিলাম তো তাই এখানে কিন্তু রয়েছি এবং দারুণ আমার এখনও পর্যন্ত 2 দিন আমরা রয়েছি 2 দিনে কিন্তু বেশ ভালো অভিজ্ঞতা এই রিসর্ট থেকে প্যাটং বিচ মাত্র হার্ডলি কত হবে 100 থেকে 150 মিটার হার্ডলি মানে জাস্ট এই রাস্তাটা 100 মিটারও হবে না যদি বিচে যেতে চাও এই রাস্তাটা সোজা গিয়ে উঠছে হচ্ছে এই যে সামনে জাস্ট ওইটা হচ্ছে বিচ আর সামনেই রয়েছে হোটেলের নিচেই রয়েছে হচ্ছে 7-Eleven তো সমস্ত কিছু সুবিধা রয়েছে দারুণ বেশ তো আমরা এখন এই রাস্তা ধরে যাবো হচ্ছে মাসাজ করাতে তারপর নিয়ে যাবো তোমাদের বাংলা রোড আচ্ছা আমরা এরপর খুঁজছি কোথায় কোথায় মানে কোন পার্লারে এখানে প্রচুর ম্যাসেজ সেন্টার রয়েছে রাস্তার দুদিকে কোথায় কত দাম এবং কেমন মেসেজ করা হয় আর কি নাম থাই ম্যাসাজ দেখছেন মামা ক্যামেরা অন করতেই সবাই মোটামুটি চুপ করে যাচ্ছে পর 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 থাই ম্যাসাজ 400 400 বলছি 400 হ্যালো রাস্তার দুদিকে কিন্তু দেখছো প্রচুর এরকম মেসেজ পার্লার সেন্টার মানে যেখানে তোমরা কিন্তু করতেই পারো মানে মেসেজ আর কি বাট আমরা খুঁজছি একটু মানে ভালো এই দেখো এখানে এগুলো আবারও হাই কোয়ালিটির আর কি তাই বাজেটের মধ্যে একটা ভালো দেখে মাসাজ পার্লার খুঁজতেই আমি রৌনক আর পিনাকি এখন হেঁটে চলেছি বাংলা রোডের দিকে আর এইটুকু রাস্তা হেঁটেই বুঝতে পারলাম আমাদের দেশের সাথে এই দেশের কালচারের কতটা তফাৎ এখানে হচ্ছে অধিকাংশ কি অধিকাংশ মানে 90% হচ্ছে ছেলে তারা মেয়ে সেজে আছে এই দাদা এখানে হচ্ছে ফুড 30 থাই 30 এখান থেকে আমরা এখন সোজা যাচ্ছি হচ্ছে বাংলা রোডের দিকে ওইদিকে যদি কোনো ভালো মানে একটু ভদ্রসভ্য থেকে কোনো ম্যাসেজ পার্লার সেন্টার পাই কারণ তোমাদের মধ্যে অনেকেরই ধারণা রয়েছে এবং আমাদেরও মনে এখনও অবধি একটা ভয় রয়েছে যে সত্যিই কি মেসেজ পার্লারের মধ্যে মেসেজ হয় নাকি অন্য কিছু হয় তো সেটা আজকে আমরা দেখব তো দেখা যাক কি হয় আর রাতের ফুকেট শহর কিন্তু একেবারে জমজমাট মানে চারিদিকে প্রচুর দোকান খাবার দাবার মানে শপিং করার প্রচুর দোকান রয়েছে তাছাড়া রয়েছে হচ্ছে প্রচুর ম্যাসাজ পার্লার দিস হোয়াট প্রাইস দিস ওয়ান
This one. This one 350. But 350. এখানে বেশ দেখলাম একটা জামার দোকান, মেয়েদের এবং ছেলেদের বেশ ভালো ভালো কালেকশন রয়েছে। বেশ এই জামাগুলো বেশ বিচে ভালো লাগবে। 250, this one 350. 350. Okay. Nearby good massage center. Which one? Massage. Everything I have. I don't know. Okay. Thank you. দেখি আমাদের এখন খোঁজা চলছে যে কোন মাসাজ সেন্টারটা আমাদের যাওয়া হবে অ্যাকচুয়ালি, কারণ প্রচুর মাসাজ পার্লার রয়েছে পরপর। দেখো কতজন বসে রয়েছে এখানে। এখানে ম্যাক্সিমাম হচ্ছে ছেলেরূপী মেয়ে। হ্যালো, থাই মাসাজ হাজি। ওকে, ইয়া গুড। Welcome to Thailand. Hello, বাবা গো বাবা, এরা কারা রে ভাই? মানে আমি এরকম কোনোদিন, আমার বাবা মা এখন ভিডিওটা দেখছে, মানে আমি লজ্জায় পড়ে যাচ্ছি যে কারা কী সব করছে ভাই, মানে যাতা করছে যাতা। এই দেখো এখানেও প্রচুর ম্যাসেজ দোকান রয়েছে, বেঞ্চ ম্যাসেজ। ক্যামেরা দেখলে মুখ ঢাকা দিয়ে দিচ্ছে। তবে এত মাসাজ পার্লারের মধ্যে কোনটা যে বেটার সেটা ঠিক করতে না পেরে শেষমেশ আমরা তিনজনে গুগল ম্যাপের রিভিউ দেখে এখন চলেছি রাস্তার ওই পারে শালিকা মাসাজ পার্লারের দিকে। রাস্তায় পেলেন একটা ম্যাসাজ সেন্টার, নাম হচ্ছে শালিকা মাসাজ অ্যান্ড স্পা। এখানে দেখলাম বাকিগুলোর থেকে দামটা একটু কম, 250 ভাট রয়েছে থাই মাসাজ, অন্যান্য জায়গায় বলছিল 300 ভাট। দেখি কথা বলি। এখানে আমরা পারমিশন নিলাম, জিজ্ঞেস করে নিয়ে কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি। তবে এখনো হ্যালো, গুড, হাউ আর ইউ? সে নমস্তে। এখানে পুরো মাসাজের যে চার্ট, মানে প্রাইস চার্ট, সেটা সমস্ত কিছু দেওয়া রয়েছে। আমরা তিনজনে করাচ্ছি হচ্ছে থাই মাসাজ। এই হচ্ছে মাসাজ সেন্টার, এই ভেতরটা। টেক অফ শুজ। ইনসাইড শুজ। ওকে, দিস ওয়ান। থ্যাংক ইউ সো মাচ। ঢুকতেই দেখি বাঁহাতে রয়েছে অনেকগুলো সোফা। এখানে দেখলাম অনেকে করাচ্ছেন ফুট মাসাজ, তবে আমরা করাবো থাই মাসাজ। তাই আরও এগিয়ে চললাম পার্লারের ভেতরের দিকে, এই রুমে। আর এখানে আসতে তো আমরা অবাক, কারণ আমাদের জন্য এখানে রাখা রয়েছে সবুজ আর সাদা রঙের অদ্ভুত জামা প্যান্ট। আমাদের এই জামা প্যান্ট ছেড়ে আমাদের পড়তে হবে এইটা। প্যান্ট পরতে হবে, একটা করে প্যান্ট দিয়েছে, এই যে এ সবাই। আমার কেন যেন মনে হলো এনারা ভালো, এবং ওরা যে পরিমাণ অসভ্যতামি করছিল, এনারা কিন্তু কোনো অসভ্যতামি করেননি, তাই না? আমরা পারমিশনে ভিডিও করেছিলাম ঠিকই, তবে যে কোনো মাসাজ পার্লারের ভেতরে কিন্তু ভিডিও তোলা ছিল বারণ। আর রৌনকও লজ্জা পেয়ে গেছে। যাই হোক, তারপরে পিনাকির শোল্ডার মাসাজ দিয়ে শুরু হলো আমাদের মাসাজ সেশন। তো চলো দেখা হচ্ছে মাসাজের পর। Yeah, thank you. He is so energetic person. Okay. Calcutta, you know Calcutta? Calcutta where? Calcutta, India. India, Calcutta. Yeah. Yes, we are Bengalis. Bangladesh and the South law. No Bangladeshi. We are not Bangladeshi, but we speak Bengali. Yes. Oh. Yeah. How long you stay here? 2 days. 2 days in Phuket. Yeah. We went Phi Island today morning. It was great experience. And this was another great experience. Thank you so much. Yeah. রৌনকের ইচ্ছা ছিল এদের সঙ্গে একটা সেলফি নেবে, তাই সবার সাথে তুলে নিলাম একটা সেলফি। আর এনাদের ব্যবহারও কিন্তু ছিল খুব ভালো। আর তারপরে ছবি তুলে আমরা বেরিয়ে গেলাম পার্লার থেকে। Say hi. ও স্টাফদের ব্যবহারও কিন্তু যথেষ্ট ভালো, তাই না? হ্যাঁ, মানে এটা একটা মাসাজ পার্লার যেখানে আপনারা সবাই এসে নিশ্চিন্তে আপনারা এখানে আপনাদের সাথে কোনো রকম অসভ্যতামি নোংরামি করা হবে না, ঠিক আছে? ভিডিও এডিট হোক কিংবা সারাদিন অফিসে বসে চেয়ারে কাজ করার পর কোমরে ব্যথা কিংবা পিঠে ব্যথা খুব সাধারণ, তাই আমাদের সারাদিনের পর শরীরে দরকার একটু মাসাজের। কিন্তু তা বলে তার প্রতিদিন এই থাইল্যান্ডে গিয়ে থাই ম্যাসাজ করা পসিবল নয়, ঠিক না? তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই আগারোর স্পেশাল মাসাজ ম্যাটটা। এই হচ্ছে আগারোর সেই মাসাজ ম্যাট। আজকে আমি তোমাদের দেখাবো একদম প্র্যাকটিক্যালি যে আমাকে প্রতিদিন কিভাবে এই মাসাজ ম্যাট শরীর রিল্যাক্স করতে সাহায্য করে। এটা কন্ট্রোল করা খুবই সহজ, গোটা একটা রিমোটের মধ্যেই তুমি পুরো জিনিসটা কন্ট্রোল করতে পারবে। আর এই যে কানেক্টর আমি কানেক্ট করে দিয়েছি ওইখানে ইলেকট্রিকে, আর তারপর আমি তোমাদের দেখাবো জাস্ট একটা সুইচ অন করাতেই কিন্তু এই পুরো ম্যাট, এই দেখো জাস্ট অন সুইচটা আমি ক্লিক করলাম আর এই দেখো ভাইব্রেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে রয়েছে 10খানা মাসাজ নোড, যেটা মেনলি আপার ব্যাক, লোয়ার ব্যাক আর এই পা আর এই ফিট,
এই জায়গাগুলোকে কিন্তু ভাইব্রেশনের মাধ্যমে রিল্যাক্স করে। আচ্ছা, আর এখানে আমি দেখাচ্ছি, দেখো এই যে পুরো একটা হিউম্যান রয়েছে, এখানে 5খানা প্রি প্রোগ্রাম মাসাজ মোড রয়েছে। তোমরা চাইলে শুধু যদি তোমার ব্যাকের প্রবলেম হয়, এই দেখো ব্যাক দিয়ে দিলাম, এই পুরো এই জায়গাটা লোয়ার ব্যাকটা ভাইব্রেশন হচ্ছে আর মাসাজ হচ্ছে দারুণ সুন্দর, মনে হচ্ছে নিজেকেও হাতে করে মাসাজ করে দিচ্ছে। এবার ধরো তোমার শুধু লেগের মানে এই যে পায়ে চায়, এই যে পায়ে টিপে দিলাম, পায়ে এখন খালি ভাইব্রেশন পায়ে হচ্ছে। আচ্ছা, এখানে এই যে ভাইব্রেশনের ইন্টেন্সিটি এটা কিন্তু তোমরা কমানো বাড়ানো করতে পারো। এই যে লো মিডিয়াম হাই আছে, এই যে ইন্টেন্সিটি বাটনে ক্লিক করলাম, এখন মিডিয়াম হলো, এখন লো হলো, এবার হাই হয়ে গেল। খুব দারুণ, মানে খুব কমফোর্টেবল। এবং এইটার মধ্যে শুধু ভাইব্রেশন নয়, রয়েছে হিট। তোমার যদি ধরো হিটের প্রয়োজন হয়, ধরো আমার এখানে এখন ব্যথা যন্ত্রণা হচ্ছে, আমার হিট দিলাম, এই হিটটা কিন্তু আস্তে আস্তে মানে লিউকওয়ার্ম হিট দিয়ে কিন্তু আস্তে আস্তে, মানে এটা অনেকটা লং টার্ম প্রসেস, আস্তে আস্তে কিন্তু আরাম দিচ্ছে। দারুণ সুন্দর, দারুণ, দিনের শেষে দারুণ কাজ দেয় আমাকে। আর এই পুরো ম্যাটটাই কিন্তু এতটা ফোল্ডেবল, তাই তোমরা যখন যেখানে খুশি ট্রাভেলিং এর সময় এটা নিয়ে যেতে পারো। এমনকি সোফা, চেয়ার, বিছানাতেও এই ম্যাট কিন্তু মাসাজের জন্য ইউজ করতেই পারো। আর আরেকটা ভালো জিনিস হচ্ছে এর মধ্যে কিন্তু 30 মিনিট ছাড়া ছাড়া রয়েছে ওভার হিটিং অটো শাট অফ। আর এটা কিন্তু তোমরা খুব সহজেই অ্যামাজন থেকে কিনতে পারো। আর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এই আগারোর মাসাজ ম্যাটের লিঙ্ক, ক্লিক করে ঝটপট চেক আউট করে কিনে ফেলো। আর পিঠের ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথার থেকে রেহাই পাও ঝটপট। চলো এখন যাওয়া যাক ফুকেটের বিখ্যাত বাংলা রোডের নাইট লাইফ দেখতে। ফুকেটের রাস্তায় কিন্তু আমরা এখন বাংলা রোডের দিকে যাচ্ছি। এখানে দেখছি রাস্তার বাম দিকে প্রচুর, ডান দিকেও রয়েছে প্রচুর মানি এক্সচেঞ্জের দোকান। তো মানি এক্সচেঞ্জও কিন্তু তোমরা এখান থেকে করে নিতে পারো, কেমন? আর এখানে প্রচুর খাবার দোকান রয়েছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, এমনকি থাই কুইজিন রেস্টুরেন্টও কিন্তু প্রচুর রয়েছে। তবে আমরা চেষ্টা করবো আজকে বাংলা রোড ঘুরে ইন্ডিয়ান খাবো, নাকি আমরা যে ইন্ডিয়ান খাবো। এই হচ্ছে সেই বিখ্যাত প্যাটং বিচ বাংলা রোড। থাইল্যান্ডের এই ফুকেটে একদিকে যেমন রয়েছে দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য, তেমনই কিন্তু রয়েছে জৌলসে ভরা এই নাইট লাইফ। আর আজ ফ্রাইডে নাইট হওয়ায় এই বাংলা রোড কিন্তু সেজে উঠেছে তার পুরো ছন্দে। চারিদিকটা রঙিন, রাস্তার দুধারে কিন্তু রয়েছে প্রচুর ক্লাবস, পাবস আর রেস্তোরাঁ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে ছুটে এসছেন এই নাইট লাইফকে এনজয় করতে। প্রচুর আনন্দ করার জায়গা, প্রত্যেকে নিজের নিজের মতো করে কিন্তু এখানে আনন্দ করছে। ওরে বাবা, ভাই রে ভাই, কোথায় এসে পৌঁছেছি ভাই, আলাদাই জামানা এখানে। এখানে কোনো ক্লাবে ঢুকতে গেলে লাগে এন্ট্রি ফি, আবার কোনো ক্লাবে এন্ট্রি কিন্তু একেবারে ফ্রি। তবে সেখানে গেলে আপনাকে মিনিমাম 1000 ভাটের ককটেল নিতেই হবে। তবে তাছাড়া রাস্তা দিয়ে আপনাকে ধরবে প্রচুর লোক, যাদের কাছে খুব কম দামে পেয়ে যাবেন বিয়ার কিংবা অন্যান্য নেশাদ্রব্য। আর তাছাড়া তো রয়েছেই লেডি কিংবা লেডি বয়। তবে এখানে যে কে ছেলে আর কে মেয়ে সেটা কিন্তু বাইরে থেকে বোঝা খুব মুশকিল। তবে তারা কিন্তু কেউ ডিরেক্টলি ডাকবে না, ডাকবে তাদের চোখের ইশারার মাধ্যমে। আর তাদের সাথে যদি আপনি ক্লাবে চলে যান, তাহলে তার মত অনুযায়ী এমন ককটেল তাকে খাওয়াতে হবে যাতে আপনার পুরো থাইল্যান্ড ট্রিপের বাজেট একেবারে চলে যায়। আর এর সাথে রয়েছে পোল ডান্স, না এইটা না, এইটা। আর আমাদের মতো আপনারা যদি এইগুলোতে না যান, তাহলে আপনার জন্য রয়েছে এন্টারটেনমেন্ট শো। প্রতিদিন এখানে হয় বিভিন্ন রকমের এন্টারটেনমেন্ট শো, যেমন আজকে হচ্ছে স্ট্রিট ডান্স। তবে আমাদের কাজ ছিল ক্লাবের গানগুলো শুনেই নিজের মনের মতন করে নাচ করা। আর সেটা করতে করতেই আমরা চলে এলাম বাংলা রোড থেকে বাইরে বেরিয়ে। আমরা যে ধরনের আমাদের জন্য এইসব অ্যাকচুয়ালি আমাদের জন্য নয়, মানে আমি, রৌনক, পিনাকি যে ধরনের ছেলে, আমাদের তিনজনের জন্য কিন্তু একেবারেই এই বাংলা রোড বা নাইট লাইফের এই দাম পছন্দ নয়। বাট যেখানে যেটা, মানে আমি জানি আমার চ্যানেলটা পুরোটাই ফ্যামিলি চ্যানেল এবং প্রচুর মানুষ আর বাবা মায়ের সাথে ভিডিওটা দেখছেন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। কারণ আমার একদমই, আপনারা জানেন এত বছর ধরে আপনারা এত বছর আমাকে দেখছেন, আমি কোনোদিনই এসব পছন্দ করি না, আপনারা ভালো করেই জানেন। কিন্তু যেখানের যেটা, সেখানে সেটা তো আমাকে দেখাতেই হবে। আমি যখন ব্যাংকক, ফুকেট, পাটায়া এসেছি, সেখানে যদি নাইট লাইফ না দেখায় তাহলে মানুষ দেখবে, লোকজন। এক্স্যাক্টলি, মানে এটা তো একটা, আপনি যখন ঘুরতে আসবেন আপনাকেও কিন্তু দেখতে হবে এটা।
মানে শুধু আমি দেখাচ্ছি বলে না, এটা ওয়ার্ল্ডে বিখ্যাত, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে নাইট লাইফের জন্যই ছুটে আসে। বাট হ্যাঁ মানছি আমাদের মতো অনেকেই রয়েছে যাদের এটা পছন্দ হবে না। আচ্ছা, আমরা এখন প্যাটং বিচের একদম পাশে রয়েছি, মানে আমাদের ডান হাতেই প্যাটং বিচ রয়েছে। যারা একেবারেই থাই ফুড আমাদের মতো খেতে পারছেন না তাদের জন্য অপশান হিসেবে বলি, প্যাটং বিচ একদম মেন রোডের উপরেই কিন্তু প্রচুর ভারতীয় খাবার মানে ইন্ডিয়ান খাবারের দোকান রয়েছে, ভেজ নন ভেজ সমস্ত কিছু। সেরকম একটা দোকানে ঢুকলাম, নাম হচ্ছে ইন্ডিয়ান ফ্লেম নাকি, তো ভেতরে ঢুকলাম। তো খাবার দাবারের দাম এখানে একটু বেশি অবভিয়াসলি, তো সেরকমই একটা মোটামুটি স্ট্যান্ডার্ড থেকে রেস্টুরেন্ট এসে আমরা এই যে ঢুকলাম। ঠিকঠাক আছে তো মামা? হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে অর্ডার দিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি এখানে মোটামুটি দেখলাম, জিজ্ঞেস করলাম এনারা হিন্দি বোঝেন, ঠিক আছে। আগের দিন যেখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেলাম ওখানেও দেখলাম ওরা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান, ইনিও ইন্ডিয়ান, তো এনারা হিন্দি এখানে বোঝেন। তো চিকেন বিরিয়ানি দিলাম, তার সঙ্গে চিকেন কারি দিলাম। চিকেন কারিতে 6 পিস থাকছে, আর চিকেন বিরিয়ানিতে মানে বললো যে একটা প্লেটে অলমোস্ট 2 জন হয়ে যাবে আর কি, মানে খুব বড়ও না খুব ছোটও না, ঠিকঠাক। ওটা হচ্ছে 289 ভাত। আর অ্যাম্বিয়েন্স যদি বলি, অ্যাম্বিয়েন্স খুব ভালো, সাজানো গোছানো এবং সফিস্টিকেটেড আর কি, এবং এখানে বারও রয়েছে। এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি বার রয়েছে আর কি। সেই রাতে চিকেন বিরিয়ানি আর চিকেন কষাতে জমিয়ে রাতে ডিনার সারার পর আমরা পৌঁছে গেছিলাম প্যাটং বিচে। আর প্যাটং বিচে প্রতি রাতে এরকম ফায়ার ওয়ার্ক শো হয়, যা দেখতে দেখতেই আমরা রাত 12টা নাগাদ ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। আর পরদিন সকাল হতেই ফুকেটকে বিদায় জানিয়ে আমি, রৌনক, পিনাকি বেরিয়ে পড়েছিলাম পাটায়ার উদ্দেশ্যে। আর পরের পর্বে নিয়ে ফিরছি আমাদের থাইল্যান্ডের প্রথমবারের মতো ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়ে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন, দেখা হচ্ছে আগামী পর্বে পাটায়া থেকে।